আজ আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অনন্য নক্ষত্র নায়ক আলমগীর সম্পর্কে। বাংলা সিনেমার ইতিহাসে যে নামটি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়, তিনিই হলেন আলমগীর। ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে খুব বেশি সচ্ছল পরিবারে জন্ম নেননি, কিন্তু পরিবারে ছিল সাংস্কৃতিক আবহ। তার বাবা ছিলেন একজন শিল্পপ্রেমী মানুষ, আর মা ছিলেন অত্যন্ত নরম স্বভাবের একজন স্নেহময়ী নারী। শৈশব থেকেই আলমগীর গান, অভিনয় ও আবৃত্তির প্রতি গভীর টান অনুভব করতেন। স্কুল জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন তিনি। যখন তিনি ১০ম শ্রেণীতে পড়েন, তখনই তাকে নিয়ে স্থানীয় মিডিয়াতে আলোচনা শুরু হয়। তার ভরাট কণ্ঠস্বর, আত্মবিশ্বাসী দৃষ্টি এবং শৈল্পিক ব্যক্তিত্ব অনেকের নজর কাড়ে। তার অভিনয় জীবনের সূচনা ঘটে ১৯৭৩ সালে আমার জন্মভূমি ছবির মাধ্যমে। তখন বাংলাদেশ গাংলন যুদ্ধবিধ্বস্ত। মানুষ একটু একটু করে হাসতে শিখছে, আবার সিনেমা হলে যেতে শিখছে। এই সময়ে আলমগীর সামনে এলেন এক নতুন স্বপ্ন নিয়ে। তার প্রথম সিনেমায় অভিনয় ছিল একেবারে সাধারণ চরিত্র, কিন্তু চোখে মুখে ছিল তারকা খ্যাতির ঝলক। এরপর ১৯৭৮ সালে তিনি অভিনয় করেন সিনেমা মা ও ছেলে। এই সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। মানুষ নতুন এক হিরোকে খুঁজে পায়, যে অভিনয় করতে জানে, সংলাপ বলতে জানে এবং পর্দায় জাদু সৃষ্টি করতে পারে। একসময় তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় উঠে আসেন। তার ক্যারিয়ারের সোনালি সময় ছিল ৮০ এবং ৯০ দশক। এই সময় তিনি একের পর এক বাণিজ্য সফল সিনেমায় অভিনয় করেন। তার অভিনয়ের ধরন, তার রোমান্টিক উপস্থিতি এবং সংবেদনশীল অভিনয় দর্শকদের খুব কাছে টেনে নেয়। বাংলা সিনেমা যখন হিরো সংকটে ভুগছিল, তখন আলমগীর ছিলেন সেই অবলম্বন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কে তোমার, দায়ী কে, জীবন নিবারণ, পালাবি কোথায়, ওরা ১১ জন, মধুমতি, গুন্ডা, বিচার হবে এবং আরও অসংখ্য ছবি। তার প্রতিটি সিনেমাই ছিল চরিত্রের গভীরতা এবং অভিনয়ের শক্তি। ইন্ডাস্ট্রির নতুন অভিনেতারাও তাকে অনুসরণ করতেন। তিনি ছিলেন এক স্কুল, বাংলা সিনেমার বড় একটি পাঠশালা। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। তিনি ২ বার বিয়ে করেন। তার প্রথম স্ত্রী ছিলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী রুনা লায়লা, যাকে কেন্দ্র করে আলমগীরের ব্যক্তিগত জীবন বহুবার আলোচনায় উঠে আসে। পরে তিনি বিয়ে করেন অভিনেত্রী কনক চাপাকে। তাদের সংসারও ছিল অনেক শান্তিপূর্ণ এবং সুখের। আলমগীরের পরিবারও গুণী শিল্পীদের পরিবার। তার কন্যা আলভিরা ও আলমা দুইজনই শিল্পীর সন্তান হিসেবে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত। তার অভিনয় জীবন শুধু সফলই নয়, পুরস্কারে ভরপুর। এ পর্যন্ত তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এটি কোনো অভিনেতার জন্য বিশাল সম্মান। তিনি শুধু হিরো ছিলেন না, তিনি ছিলেন পরিচালক ও প্রযোজক হিসেবেও সফল এক মানুষ। একসময় আলমগীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার কিডনি সমস্যা ধরা পড়ে। তাকে বিদেশেও নিতে হয় চিকিৎসার জন্য। ফ্যানদের দোয়া, পরিবারের ভালোবাসা আর নিজের মানসিক শক্তিতে ধীরে ধীরে পুনরায় উঠে দাঁড়ান তিনি। তার জীবন আমাদের শেখায়, সংগ্রাম করলে কোনো বাধাই বড় নয়। ২০২৪ সালেও তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয় রয়েছেন। সিনেমায় তেমন কাজ না করলেও নিয়মিত অনুষ্ঠান, সাক্ষাৎকার ও সাংস্কৃতিক অঙ্গনে অংশ নেয়। তার ব্যক্তিত্ব, ভদ্রতা এবং নৈতিক শিক্ষা আমাদের সবার জন্য অনুকরণীয়। আলমগীর শুধু একজন তারকা নন, তিনি একজন প্রতিষ্ঠানের মতো মানুষ। বাংলা সিনেমায় তার অবদান কখনো ভুলে যাওয়ার মতো নয়। তার জীবন আমাদের শেখায়, চাইলেই মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে। এটাই ছিল নায়ক আলমগীরের জীবনী ও সংগ্রামের গল্প। আপনি যদি এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ বিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।